আমি করব জিজ্ঞাসন, খাটি খাটি জবাব দিবা, রাখবা না গোপন। আমার দাদা সনাতন ধর্ম সম্পর্কে অনেক নিয়ম কানুন বলেছে, একটা কথাও কিন্তু মিথ্যা না। সনাতন ধর্মের মানুষের প্রতিদিন আমার মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালে, এটাও বিজ্ঞানসম্মত কারণ আছে। তুলসী তলায় প্রদীপ দিলে এই প্রদীপটা মরণের খবরটা পর্যন্ত বলে। মায়েরা যে তুলসী তলায় প্রদীপ দেয়, এই প্রদীপ আপনার মরণের খবরটাও বলে দিবে কোন দিন মরণ হবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী 6 মাস আগেই বলে দিয়েছিল। কেন? ওই প্রদীপকে লক্ষ্য করে। মায়েরা যখন প্রদীপ জ্বালে সন্ধ্যার সময়, আবার সময়টা কখন? বেলা ডুবে গেছে, অন্ধকার হয় নাই, এটা সময় যে গোধূলি লগ্ন 24 মিনিট সময় এরকম, এটা গোধূলি লগ্ন, মানে বেলা ডুবে গেছে, অন্ধকার হয় নাই। অনেক বাড়িতে 7টার সময় সন্ধ্যাবাতি দেয়, ওইটাও ঠিক না। আবার বেলা ডোবার আগে যে দেয় ওইটাও ঠিক না। বেলা ডুবে যাবে, অন্ধকার হওয়ার আগে 24 মিনিট সময়, একে বলে এক দণ্ড, এটা গোধূলি লগ্ন। এই সময়টায় বাতি দিতে হয়। এই সময়ে ওই তুলসী গাছ থেকে একটা সুন্দর গন্ধ ছড়ায়, আর ওই যে তৈল প্রদীপের গন্ধ আর তুলসী পাতার গন্ধ, এই দুই গন্ধ একত্র হলে এই যে একটা মহা ঔষধ তৈরি হয়, তাতে অনেক অসুখ বিসুখ চলে যায়। তো এটা প্রতিদিন একটু করে লক্ষ্য রাখতে হবে। আমার বাবাদেরও কর্তব্য ওই সময় গিয়ে একটু হরির নামের ধ্বনি দেওয়া। মায়েরা যখন প্রদীপ দেবে, বাবা মণিদেরও কর্তব্য ওই সময় তুলসী গাছের ওখানে প্রণাম করে একটু হরি গুণগানের ধ্বনি দেওয়া। ওই যে গন্ধটা পাওয়া যাবে, যেই দিন দেখবে আজকে আমি গন্ধটা পাচ্ছি না, প্রদীপ জ্বলছে, তুলসী পাতার গন্ধ ছড়াচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমার নাকে অনুভব হচ্ছে না, সেই দিন লিখে রাখতে পারো বন্ধু, তোমার আর বেশি দিন থাকার অধিকার নাই। ঠিক 6 মাস পরে তোমাকে যেতেই হবে জমের ঘরে। 6 মাস আগেই এই মরণের খবরটা বলে দেয়। লোকনাথ ব্রহ্মচারী জেনেছিল, তিনি পৌষ মাসে ঘোষণা করলো। লোকনাথ ব্রহ্মচারী পৌষ মাসে ঘোষণা করলো, আমি জ্যৈষ্ঠ মাসে 19 তারিখ বেলা 11:45 এই জগৎ থেকে আমি অমৃত লোকে গমন করিব। সবার জন্মদিন পালন হয়, আর লোকনাথ বাবার মরণের দিনটাতেই পূজা হয়। 19শে জ্যৈষ্ঠ, এটা তার মরণের দিন, সেই দিনই তার পূজাটা বেশি হয়। এই যে কথাগুলি বলছে আমার ভাই, মানে আমার দাদা, প্রত্যেকটা কথা ঠিক। তুলসী মালা এটাও দরকার, বাড়িতে হরিগুণ গান এটা দরকার, সনাতন ধর্মের আচার আচরণ মানা দরকার, সব ঠিক। ওইখানে আমি তোমাকে একটা প্রশ্ন করব, বলো বলো ব্রহ্মা দাদা, তুমি বললে আমি গাঁজাখোর। আস্তে, তুমি কি বললে? আমি গাঁজাখোর, আমি গাঁজা খাই। কয় শিব হচ্ছে গাঁজাখোর, এটাকে কি বৈষ্ণব বলা যায়? না, আমাকে বৈষ্ণব যদি না বলো দুঃখ নাই, আমি তো কই না যে আমার বৈষ্ণব কও, আমি গাঁজাখোর। আর বিচার করে দেখলাম তুমি যে একটা গরু চোর। হ্যাঁ, দুঃখে মরে যাই, এই গরু চোরের সঙ্গে কি করে গান গাই? আচ্ছা, সনাতন ধর্মে এই গরু চুরি এটা একদম নিষেধ, অন্য ধর্মে করে করুক। সনাতন ধর্মে গরু চুরি এটা আছে শাস্ত্রে বর্ণনা, রেহাই পাবা না,
তাহলে ব্রহ্মা তুমি নিজে গরু চুরি করেছিলে, গরু চুরি করে কি শাস্তিটা পেলে আজকে আসরে সবার সামনে বলে যাওয়া চাই। দেখেন না এইবার ওরে জমের বাড়ি পাঠাই। হ্যাঁ, প্রশ্ন একটা হইল, তাই না? মানে বাপ রে বাপ, কি লাফালাফি শুরু করছে। ওই যে অল্প জল হইলে চ্যাং মাছ লাফালাফি করে না, ষাটি মাছ লাফালাফি করে, একবারে জলের থেকে যায় ডাঙ্গার উপরে, আবার ডাঙ্গা থেকে গিয়ে জলে পড়ে, ওই রকম লাফালাফি শুরু করছে। এই যে একটা প্রশ্ন করলাম, এইবার টের পাইতেছে মাসে কয়দিন যায়। আমারে বললে গাঁজাখোর, হ্যাঁ, আর তুমি যে একটা পাকা গরু চোর, এই গরু চুরি কেন করেছিলে, আর গরু চুরি করে তুমি কি শাস্তিটা পেলে বা পাবে, সবাতে একটু বুঝাবে। একটা প্রশ্ন হইল, আরেকটা প্রশ্ন করব। আমার কাছে আরো প্রশ্ন দিয়ে একটা বাকি আছে, সেটা না, একবারে যদি বেশি বলতে যাই অতটা সময় পাবে না, এই জন্য ওকেও তো আমি ছাড়বো না। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন হইল, আরেকটা প্রশ্ন। আচ্ছা, আমরা 10 টাকা দামের একটা সাবান কিনবো, লাইফ বয়, ছোট সাবান, দেখবেন যে টিভিতে ওটা অ্যাডভার্টাইজ দেয় না, একবারে মানে কাপড় টাপড় খুইলা ফেলে অনেক সব খায়, লাইফ বয়। মানে আমি অ্যাডভার্টাইজ করছি না কিন্তু সাবানের, এটা একটা তুলনা দিব। কি, 10 টাকা দিয়ে একটা সাবান নিবেন, তারপরে আরেকটা সাবান নিবেন, ওইরকমই দুইটা আনার পরে কোনটা আগে নিলেন কোনটা পরে নিলেন বলার কায়দা নাই। একই রং, একই ওজন, একই সাইজ, একই লেখা, পরিষ্কার যায় দেখা। হাজার হাজার চাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি চাবেন, ওই একরকমই পাবেন। ওই যে ওইটা লাইফ বয় কোম্পানি ডাইস, ওই যত বানায় সব এক সাইজ, তাই না? কিন্তু এইবার আমি জানতে চাই, তুমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, সবার সৃষ্টি কিন্তু ব্রহ্মা করছে। আচ্ছা 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 আচ্ছা, একজন 10 টাকা করেছেন দান, আমি 10 লক্ষের সমান গ্রহণ করলাম, ঠাকুর যেন তার সৎ কামনা সৎ বাসনা পূর্ণ করে। হরি বল, হরি বল। এবার আমার প্রশ্নটা কি, তাহলে হে ব্রহ্মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি সৃষ্টিকর্তা মানে সৃষ্টি করো, তাহলে তোমার কোম্পানিতে কতগুলি ডাইস, একজনের সঙ্গে কেন মিলে না আরেকজনের সাইজ? হ্যাঁ, অনেকে কয় এই ছেলেটা প্রায় শিবানন্দর মতোই, কিন্তু শিবানন্দ না, একটু বেশ কম। ওই শিবানন্দর মতোই দাড়ি, শিবানন্দের মতোই চুল, শিবানন্দের মতোই লাফালাফি করে, কিন্তু 2 আঙ্গুল খাটা। কয় সব দিকে ঠিক আছে বেটা, খালি 2 আঙ্গুল খাটা। তাহলে একজনের সঙ্গে যে এত মানুষ, একজনের সঙ্গে আরেকজনের সাইজ মিলে না, তাহলে তুমি যে